আহ, আজকে আমি রোজা তাতে কষ্ট হতেছে। তার রোজা শেষ পর্যন্ত হবে কিনা তা আল্লাহ জানে। কিন্তু আমার রোজও চলেই দেখতিস দোস্ত। ভালোই। কেটা সালেমান। সলেমান নাই? হ্যাঁ দোস্ত। এই কিন্তু বয় দেখি রোজা আছিস তো? দোস্ত রোজা তো আমি রইছি, তা শেষ পর্যন্ত যাবেন বলে তো মন করছে না। দোস্ত আজকে কিন্তু প্রচন্ড রোদ পড়েছে, বুঝতে পারছিস? রোজা যে করিয়া থাকতে হবে। রোজা ভাঙলি তো হবে না, রোজা ভাঙলি গোনা হবে, বুঝতে পারছিস? আরে আমার তো গোলা শুকুই যাচ্ছে, পানি আসতেছ না, মনে হচ্ছে আটা লেগে গেছে, আটা। শোন, ওই পুকুরে যাইয়ে হাত মুখ টুক ফাইন করে ধুই আয়। পানির জন্য খাইস না জন্য, তাহলে কিন্তু রোজা ভাঙি যাবে, বুঝতে পারছিস? দূরা পুকুরি যাই যাই আর পাত্তিনি, সে পুকুরি যাই যাই পা ব্যথা হয়ে গিয়ে আমার। এত দূরে পুকুর থাকলে তো যাই পারা যায় নাই। ওই স্যাপটা আছি তো। আমার স্যাপ আসতিস না তো ফেলাবো কন আমি। রোজা আছিস তার লোকের একটু বুঝবি না যে তুই রোজা আছিস, স্যাপটা ফেলাবি একটু ফাঁকে আরে ফাঁকে। জ্বালা, তা লোক কি রোজা থাকে লোকের দেখাত নাই? আরে না, রোজা তো আল্লাহ তালা দেখানোর জন্য, তাহলে? কিন্তু কিন্তু তুই রোজা আছিস, হ্যাঁ। তুই তো ছোট মানুষ। ছোট। এখন তুই যদি মসজিদে ইফতার করতে যাস, ওরা তোর গলা ধরে বার করে দেবে না, কবে তুই রোজা না তুই পারো। দূরা। এই জন্য মানুষের সামনে একটু স্যাপটা ফেলাবি, তাহলে লোক কে মনে করবে যে এইতে রোজা আছে, বুঝতে পারছিস? তুই তো কথাটা বলেছিস ঠিক, তা ওই মনে কর আমি যে মসজিদে যাইবেছি ওখানে কেউ কিছু কয় না। ওই ছোট ছেলে পিলি সব আমরা এক জায়গায় বসি, বসে আনন্দ করে খাই। তা আমি তো রোজা না থাকি তো যাইনি, আমি প্রত্যেকদিন রোজা থাকি, বুঝতে পারছিস। ও আর ওই নামাজ কালামও ইনশাল্লাহ করি, এই জন্য আমার লোক দিকে আরো মাথায় টাথায় হাত বুলিয়ে দেয়, তো বুঝছিস। নামাজ পড়তে যাইস তো? ওরে বাবা, অবশ্যই প্রত্যেকদিন। নামাজ নামাজ পড়তে যাবি। এই দেখ, রোজা না রেখে, সরি, রোজা রেখে যদি নামাজ না পড়িস, তাহলে কিন্তু রোজা রাখার কোনো মানেই হয় না। আগে নামাজ, তারপর রোজা, বুঝতে পারছিস? এ তুই কি রোজা আছিস? আমি আমি রোজা আছি। কিরাম, আমার তো মনে হচ্ছে না, তুই তো সত্যি কথা বলে ফেলেস যে রোজা না থাকি। তুই তো রোজা নেই। ও ভুলে গেছ তাহলে। তা তুই রোজা থাকিস আর না থাকিস সেটা তো বড় বিষয় না। ও মনে কর বড় বিষয় হলো আমরা তো মুসলমান জাতি, হ্যাঁ নাকি? মুসলমান, হ্যাঁ আমরা মুসলমান। তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য আমাদের কি করা উচিত? ইবাদত করা আছে আল্লাহ। ইবাদত করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, হ্যাঁ, হজ করতে যেতে হবে, আল্লাহ টাকা পয়সা দিলি মেলা মেলা, হ্যাঁ, লোকের দান খয়রাত করতে হবে, দান খয়রাত, যাকে সাহায্য করতে হবে, গরিব মানুষ করতে হবে না? তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের উপরে রহমত নাজিল করবে, বুঝতে দোস্ত, পারছিস। দোস্ত, হ্যাঁ। আমার তো ওই নবীজির রওজা শরীফ দেখতে মন চায়, বুঝলি? একটু হজ করতে যেতে মন চায়, তা আমাকে তো টাকা পয়সা নেই, আমরা যেতে পারবো? আরে আল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়, ইনশাল্লাহ ইনশাল্লাহ যেতে পারবো একদিন। তা তুই এখন কি করতিস, তুই কনতে আসছিলি? দোস্ত ওই বাড়ি শুয়েছিলাম, টিনের চাল, এত রোদ পড়তেছে, রোজা থেকে ঘরে গেলা শুয়ে থাকতে পারলাম না গরমের জ্বালায়, কারেন্টও নেই। তাই ভাবলাম একটু পুকুর পাড়েতে ঘুরে আসি। তুই যেহেতু আছিস, এই ঠান্ডায় গাছতলায় বসে একটু গল্প করি, বুঝতে পেরেছিস? না আছে ভালো, ঠান্ডা ঠান্ডা আছে ভালো। গাছের ছায়ায় তো ঠান্ডা দিতে হবে, ওই দিক থেকে রোদ না। হ্যাঁ। তা ওই মনে কর যে চাকরিটা করতেলাম বেশি হলো না রে ভাই, মানুষজন ভালো না এখন দুনিয়ায়। কে? আরে ভাই, যে চাকরি করতে গেলাম তা লোকে শুধু ঝাঁটালাতি খেতে, শুধু গালাগাল দেয়। আমার রাগ করে আমি আসি উরুস কথা, আমি ও চাকরি আর করবো না। ও বাড়ির দিকে আইসি, এখন অভাব অনটন লাগিয়ে গেছে, শুধু মা বাপ কয় যে কাজ কর কাজ কর। তা ভাই এখন কি কাজ করা সম্ভব? তুই ক। এগুলো বুঝতে পারি নিবিছি মানুষের যে কাজের একটা সময় আছে। আসলে যে মানুষের এখন মনে কাজ আমি কাজ করি, আমার কষ্ট বেশি হবে, হবে না? বয়সটা হোক, কাজ কাম করবো। দোস্ত, হ্যাঁ। আমি কিন্তু এই জন্যই চাকরি বাকরি করিনি, লেখাপড়া করেছি যেহেতু, চাকরি বাকরি ওই লোকের কাছে গরুর মতন খাটাচ্ছি, বাড়ি জন দেবা অনেক ভালো, বুঝতে পারছিস? আমি ওই আব্বার একটা ঘের আছে, আর এই আব্বা ধান লাগাইছে, এই জমি দেখতেছি, আর ওই ঘেটে দেখতেছি। এই ধানগুলো কাটতে হবে, এই জন্য রোজার মাসে তো, রোজার মাসে ধানগুলো কাটতে হবে, কষ্ট হচ্ছে, এই জন্য কাটতে পারতিস না। দুটো জন ঠিক করলাম, তারা তো আসেন, বুঝতে পারছিস? এই জন্যই আব্বা বলিছে, তাহলে এই মোকলেস হ্যাঁ। ধানগুলো তুই কাটিস, আমার বলেছে। তা আমি রোজা রেখে ধান কাটতে গেলে তো আমার রোজা পয়ে উঠবে না, বুঝতে পারিস নি? এই জন্য বলেছে আব্বা রোজার মাসটা যাক,
ওই ঈদের পরে তোর ধান আমি সব কাটি দেওয়া নে। তা আব্বা কি বলতে জানিস? কি? আব্বা বলতিস কি ওই রোজার পরে যখন ঈদ আসবে, ঈদের পরে যখন তুমি ধান কাটবা, ও ধান আর বাড়ি নিয়ে যেতে হবে না, ও ধান ইন্দুরি নিয়ে খাবেন, বুঝতে পেরেছিস? হ্যাঁ এই জন্যে আমি ভাবলাম ইন্দুরি দেবকে ধান তাই তো। কষ্ট করে লাগাইছি। সে কি কষ্ট দিয়ে দেখিল না, হ্যাঁ ওরে কষ্ট করি ধান লাগাই যদি সেদিন ইন্দুরি দেই তাহলে আর হবে না। একটা কথা শোন মুকলেশ, কি? ওই আমি চাকরি ছাড় দেওয়ার পরে চাকরি ফাইনালটা পাইলাম বুঝছি, করে টাকা চাইল। তা আমার তখন এত অভাব লেগে গেছে, 5 টাকা বের করার ক্ষমতা নেই। ক টাকা চাইলো? ও চাইলো যাই 20-25 হাজার চাইলো। বেতন ভালো ছিল, মোটামুটি 15-20 হাজার টাকা ছিল। এই এত টাকা পাবো কানে, আমরা তো গরিব মানুষ। তা ওই একজনের কাছে চাইলাম, তা বললু যে তোরা দিতে পারবি না টাকা পয়সা। এই জন্যই আমি আর চাকরিটা পালাম না। মনে কর আমাদের সমাজে তো মানুষ অনেক বড় লোক আছে না, তারা যদি মানুষের গরিব মানুষের দিকে একটু তাকায়, হাত তুলে দেখে, তা তারা গরিব মানুষের কটা কিন্তু বেঁচে যেতে পারে, যায় না? তো অনেক লোক আছে দেখ, তারা কিন্তু এগুলো করে না, মানুষের সাহায্য করে না গরিব লোকের। তারা ওরা মনে করে কি দূরা গরিব মানুষের সাহায্য করে কি হবে, বলে বলো। বলে বলে এই জন্য আমি মনে দুঃখ নিয়ে বললাম থাক, এই চাকরি বাকরি করবো না, ওই যাই কষ্ট সেকষ্ট করি কাজ কাম করে খাবো, আল্লাহ দিন বাঁচিয়ে রাখি, বুঝতে পারছিস? ওই তা আমি ওই এক জায়গায় যাইছিলাম, হ্যাঁ, ওই একজন আমার একটু দেখা করতে বলিছে, ওই কি একটা কবে নেই কি একটা খবর আছে, খবরটা শুনে আসি। এ শোন 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 হ্যাঁ দা, এখন যাইস নে দোস্ত, তুই আজকে বিকাল বেলায় আমি ওর সাথে ইফতার করতে যাস, ঠিক আছে? দুই দোস্তর অনেকদিন পরে দেখা হয়েছে, দুজন মিলে আজকে ইফতার করতে যাওয়ান, বুঝতে পারছিস? মুকলেশ, ঠিক আছে, ওই যাবানে, ওই এখন কষ্ট হচ্ছে আমার বেশি, ওই আমার ওই এক জায়গায় যেতে হবে, আমি যাচ্ছি, ওই বিকালবেলায় দুজন একসাথে ইফতার করতে যাবো, ওই তুই থাক, বুঝছিস?